ন্যায্য মজুরি। যে ন্যূনতম মজুরির ব্যাপারে কিংবা ন্যূনতম মজুরির সমপরিমাণ আয়ের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নাই আমাদের দেশে। এবং আমরা দেখতে পাচ্ছি যে লিভিং ওয়েজ যেটাকে আমরা বলি, এই লিভিং ওয়েজ যেটা 23,000 টাকার বেশি, সেটা পেতে গেলে কর্মীদেরকে এক মাসে যে পরিমাণ ঘন্টা কাজ করা দরকার তার দ্বিগুণ পরিমাণ ঘন্টা তাদেরকে কাজ করতে হচ্ছে। এই বিষয়ে প্ল্যাটফর্ম কর্মীদের অভিজ্ঞতা ও অভিমত সম্পর্কে জানা যাক। আপনি দিনে কত ঘন্টা প্ল্যাটফর্মে কাজ করেন? সপ্তাহে কয়দিন প্ল্যাটফর্মে কাজ করেন? প্ল্যাটফর্মে দৈনিক 10 ঘন্টা থেকে 11 ঘন্টার মতো কাজ করি। আর সপ্তাহে অনেক সময় 6 দিন কাজ করি, অনেক সময় 7 দিন কাজ করি। প্রায় সময় সপ্তাহে 7 দিন কাজ করা হয়। আমাদের ঘন্টা কাজ হচ্ছে 8 ঘন্টা আমি কাজ করি, সপ্তাহে 6 দিন কাজ করি। প্ল্যাটফর্মের সাথে আমি কাজ করা অবস্থায় 8 থেকে 9 ঘন্টা ডিউটি করতাম, তবে সপ্তাহে 6 দিন কাজ করতাম। সপ্তাহে আমি 7 দিন কাজ করি, দৈনিক 7 থেকে 8 ঘন্টা কাজ করি। আমি প্রতিদিন কাজ করি 12 ঘন্টা এবং সপ্তাহে 7 দিনে কাজ করি। প্ল্যাটফর্মে কাজ করে আপনি মাসে কত টাকা আয় করেন? এই বাজারে কি এই বর্তমান অবস্থাতে মাসে সর্বোচ্চ গেলে 15,000 টাকা ইনকাম করা যাবে। প্ল্যাটফর্মে কাজের প্রকৃতি ও ঝুঁকি বিবেচনা করে আপনি কি মনে করেন যে আপনার কাজের জন্য যে সময় ও শ্রম দিয়ে থাকেন তার উপযুক্ত পরিমাণ অর্থ আয় করেন? কেন আপনার এরকম মনে হয়? অনেক সময় আমরা সাইকেলিং করে যাই, যাওয়ার কারণে রাস্তায় অনেক সময় সবসময় ঝুঁকিতে থাকতে হয়, হুট করে অটো লাগাই দেয় বা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। শ্রম অনুযায়ী ওরকম টাকা দেয় না, আমাদের দূরত্ব অনুযায়ী টাকা দেয়। তো আমাদের যদি ব্যাচ অনুযায়ী কাজ করি, ব্যাচের মাধ্যমে কাজ করলে সর্বোচ্চ দিলে 30 টাকা একটা পার ডেলিভারিতে, কিন্তু 30 টাকা ডেলিভারি দিয়ে এর মধ্যে খরচই হয়ে যায় 20 টাকা। কখনো কি প্ল্যাটফর্মে কাজ করার জন্য সংশ্লিষ্ট খরচ আপনার প্ল্যাটফর্ম থেকে উপার্জিত আয়ের তুলনায় বেশি মনে হয়েছে? এমন হয়ে থাকলে আপনি কিভাবে তা সমাধান করেছেন বা করেন? গত সপ্তাহে ইনকাম করছি তো 580 টাকা, যদিও আমি কাজ করছি 3 দিনে অর্ডার না থাকার কারণে আমার 580 টাকা ইনকাম হচ্ছে। তো এখান থেকে আমার 580 টাকা থেকে কিন্তু আমার খরচই চলে গেছে প্রায় 1500 থেকে 1600 টাকার মতো। ঠিক আছে, তখন আমার সাইকেলটা ঠিক করতে হয় না। আর এইটা আমি সমাধান করি আমার ফ্যামিলি থেকে টাকা নিয়ে, যে টাকা দিয়েছি ওই ফ্যামিলি থেকে টাকা নিয়ে এটা সমাধান করি। প্ল্যাটফর্মে কাজের জন্য সৃষ্ট দায়, কাজের ব্যয় যখন আয়ের চেয়ে বেশি। প্ল্যাটফর্ম ডেট বলতে আমরা যেটা বুঝি বা প্ল্যাটফর্মে কাজের জন্য সৃষ্ট দায়, এটা মূলত প্ল্যাটফর্মে কাজ করার মাধ্যমে একজন প্ল্যাটফর্ম কর্মী যে আয়টুকু করছেন, সেই আয় যদি সেই কাজটুকু সম্পন্ন করার জন্য যে সকল আনুষঙ্গিক ব্যয়গুলো আছে বা খরচগুলো আছে, সেই খরচটা যদি বেশি হয়ে যায় আয়ের থেকে, তখনই কিন্তু একজন মানুষ পরবর্তী দিনের কাজগুলো করার ক্ষেত্রে হোক বা তার দৈনন্দিন খরচগুলো মেটানোর জন্য হোক, উনি কিন্তু দায়গ্রস্ত হয়ে যাচ্ছেন, হয় তার পরিবারের কাছে অথবা তার প্রতিবেশী বা বন্ধু বান্ধবের কাছে। এক্ষেত্রে যেটা দেখা যায় যে প্ল্যাটফর্মে যে ব্যয়গুলো হচ্ছে কাজ করবার ক্ষেত্রে, এই ব্যয়ের মধ্যে একটা বড় অংশ চলে যায় প্ল্যাটফর্মকে কমিশন দেওয়ার ক্ষেত্রে। প্ল্যাটফর্ম ও কর্মীর মাঝে ইন্টারমিডিয়ারি ভূমিকা। প্ল্যাটফর্মে কাজ করবার জন্য যে আনুষঙ্গিক খরচগুলোর কথা বলা হচ্ছে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা আসে বা দেখা গিয়েছে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েশন বা একজন মিডল ম্যান বা ওম্যানের অন্তর্ভুক্তি একজন গিগ প্ল্যাটফর্ম কর্মী এবং প্ল্যাটফর্মের রিলেশনশিপের মাঝে। এই ক্ষেত্রে প্ল্যাটফর্ম কর্মীদের ব্যয়ের দিক থেকে দু ধরনের খরচ হচ্ছে। একটা হচ্ছে উনি যে আয়টুকু করছেন ওই আয়ের একটা বড় অংশ দেওয়া লাগছে প্ল্যাটফর্মকে, আবার ওই সেম আয় থেকেই ওনার একটা বড় অংশ দেওয়া লাগছে এই যে মিডল ম্যান বা ওমেন আছেন যারা ওনাকে প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড থাকতে সহায়তা করছেন সেখানে। প্ল্যাটফর্ম কর্মীদের নিয়ে আরও জানতে এবং তাদের জন্য ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করতে ফেয়ার ওয়ার্কের সাথে যোগ দিন।